হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। হাওয়াই মিষ্টির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হাওয়াই মিষ্টির আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটি ড্রয়িং টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে ড্রয়িং টিউটোরিয়ালে আমি আপনাদেরকে BTS এর V এর একটি স্কেচ ড্র করে দেখাবো। আশা করি আপনাদের ড্রয়িংটি ভালো লাগবে। এই ড্রয়িংটি করার জন্য আমাদের কিছু মেজারমেন্টের প্রয়োজন। ভিডিওতে আমি মেজারমেন্টগুলো দেখিয়ে দিয়েছি এবং এই মেজারমেন্ট দিয়েই আমি সম্পূর্ণ ড্রয়িংটি ড্র করব। আপনারা যদি এই মেজারমেন্টগুলো ফলো করেন এবং এই টেকনিকটা ফলো করেন তাহলে আপনারাও এভাবেই স্কেচটি ড্র করতে পারবেন। যে কোনো স্কেচ ড্র করার ক্ষেত্রে, যে কোনো ব্যক্তির স্কেচ ড্র করার ক্ষেত্রে আপনাদেরকে মেজারমেন্টগুলো একটু বেশি খেয়াল রাখতে হবে। যদি আপনারা ঠিকভাবে মেজারমেন্টগুলো ফলো করে ড্র করেন তাহলে আপনাদের স্কেচটিও পারফেক্ট হবে। এবং মেজারমেন্টের পরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শেডিংকেও আপনাদেরকে খেয়াল করতে হবে। শেডিং যদি ঠিক করে না করেন তাহলে মেজারমেন্ট ঠিক করে করার পরও আপনাদের স্কেচটা সুন্দর হবে না। শেডিং এর ক্ষেত্রে আপনাদের কোন জায়গায় শেড দিতে হবে, কোন জায়গায় ডার্ক করতে হবে, কোন জায়গায় শেড করতে হবে না, ডার্ক করতে হবে না, সেগুলো আপনাদের বুঝতে হবে। আশা করি আপনাদের আমার ভিডিওতে দেখানো টেকনিকগুলো ভালো লাগবে এবং এইভাবে ফলো করে আপনারাও এই স্কেচটি ড্র করতে পারবেন। ভিডিওর শুরুতে আপনাদের রিকোয়েস্ট করছি, যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর আপনারা যদি আমার ভিডিও ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুকে আমার পেজে ফলো করতে পারেন। যেহেতু আজকে আমি BTS এর V এর স্কেচ ড্র করছি, তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে BTS এর V এর লাইফ স্টোরি শেয়ার করব। V এর আসল নাম হচ্ছে কিম তায়ং। তার জন্ম 30 ডিসেম্বর 1995-এ সাউথ কোরিয়ার ডেগু শহরে হয়েছিল। বর্তমানে ভি একজন সিঙ্গার, সংরাইটার, রেকর্ড প্রডিউসার এবং অ্যাক্টর। তিনি চাংনাম এলিমেন্টারি স্কুল থেকে পড়াশোনা করেছেন এবং তারপর কোরিয়ান আর্ট স্কুলে পড়েন। ভি এবং জিমিন একই স্কুলে পড়াশোনা করেছেন, তাই ছোটবেলা থেকেই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে। 2020 সালে গ্লোবাল সাইবার ইউনিভার্সিটি থেকে ব্রডকাস্টিং অ্যান্ড এন্টারটেনমেন্টের উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন ভি এবং 2021 সালে হ্যানিয়াং সাইবার ইউনিভার্সিটি থেকে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মিডিয়ার উপর MBA করেন। ভি এর উচ্চতা 178 সেন্টিমিটার বা 5 ফুট 11 ইঞ্চি। ভি এর পরিবার অনেক গরিব ছিল। ভি এর মা বাবা, দাদা দাদি সবাই কৃষি কাজ করতেন। ভি এর ফ্যামিলির জন্য তাকে লালন পালন করা একটু ডিফিকাল্ট হচ্ছিল, যার কারণে ভিকে তার গ্র্যান্ডমার কাছে পাঠিয়ে দেওয়া হয়। ভি তার গ্র্যান্ডমার কাছে বড় হয়েছেন। তার গ্র্যান্ডমার সাথে তিনি খেতে কাজ করতেন। ভি এর সবচেয়ে কাছের এবং যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি হলেন ভি এর গ্র্যান্ডমা। ভি এর গ্র্যান্ডমা সবসময় তাকে হাগ করে ঘুমাতেন। এ কারণেই ভি এর পিলোকে হাগ করে ঘুমানোর অভ্যাস তৈরি হয়। ভি এর কাছে তার গ্র্যান্ডমা তার মা বাবার মতোই ছিলেন, কারণ তিনি ভিকে 14 বছর পর্যন্ত লালন পালন করেছেন। তার গ্র্যান্ডমা চাইতেন ভি যেন একজন সুপারস্টার হন। তিনি ভিকে টিভিতে দেখতে চাইতেন, যার কারণে ভি স্যাক্সোফোন বাজানো শেখেন এবং ডান্স ক্লাসও নিয়েছিলেন। 2011 সালে যখন ভি ক্লাস 9-এ ছিলেন তখন তার বন্ধু ভিগিটসের অডিশনে গিয়েছিলেন, কিন্তু তার বন্ধু একা যেতে ভয় পাচ্ছিলেন, তাই তিনি ভিকে সাথে যাওয়ার জন্য বলেন। ভি তার বন্ধুর সাথে ভিগিটসের অডিশনে যান। তখন ভিগিটসের একজন এমপ্লয়ি ভিকে দেখে অডিশন দেওয়ার জন্য বলেন। ভি তার বাবাকে ফোন করেন এবং তার কাছ থেকে পারমিশন নিয়ে অডিশন দেন। কিন্তু মজার ব্যাপার হলো, সম্পূর্ণ ডেগু শহরে শুধুমাত্র ভি ছিলেন যিনি অডিশনে পাশ করেছিলেন। ভি এবং জিনের অডিশনের ভিডিও ভিগিটস কখনোই আপলোড করেনি, কেন তা এখনও জানা যায়নি। তারপর শুরু হয় ভি হিসাবে কিম তায়ংয়ের যাত্রা। ভি অডিশনে পাশ করেছিলেন, কিন্তু তাকে BTS এর মেম্বার বানানো হয়নি। ভি একজন হিডেন মেম্বার ছিলেন। ভিগিটস কোম্পানিতে 2011 সালে এসেছিলেন, কিন্তু BTS এ তিনি 2013 সালে যুক্ত হন। ততদিন ভিকে নিজের ফেস রিভিল করার অনুমতি দেওয়া হয়নি। BTS এর বাকি মেম্বাররা 2012 সাল থেকে ব্লগ করা শুরু করেছিলেন। অন্য মেম্বাররা লাইভ করতেন, নিজের সম্পর্কে বলতেন। তখন ডাস্টবিনের সাইডে বসে ভি মেম্বারদের দেখতেন, যা ভি এর জন্য অনেক কষ্টের ছিল। একটি ইন্টারভিউতে ভি বলেছিলেন, তখন অন্যান্য মেম্বাররা নিজেদের ব্লগ শুটিং করতেন, কিন্তু আমার পারমিশন ছিল না। আমি নিজের ব্লগ নিজেই শুটিং করতাম, তবে আমি জানতাম এগুলো কখনো আপলোড হবে না। অবশেষে BTS এর ফার্স্ট সং রিলিজের 11 দিন আগে 2 জুন 2013 সালে ভিকে প্রথমবার ক্যামেরার সামনে আনা হয়।
বি সেই সময় কাঁদছিলেন। ইনফ্যাক্ট বি নিজের চেহারা লুকাচ্ছিলেন। এভাবেই বি বিটিএস এর যোগ দেওয়া লাস্ট মেম্বার হন। 2021 সালে TVN এর একটি ইন্টারভিউতে বি বলেছিলেন, আমি যখন ট্রেনিস ছিলাম তখন আমার বাবা প্রতি সপ্তাহে আমার সাথে দেখা করতে আসতেন। একবার আমি বাবাকে বলেছিলাম, বাবা আমি অনেক ক্লান্ত, আমাকে দিয়ে হবে না, আমি এটা ছাড়তে চাই। তখন বি এর বাবা উত্তরে বলেছিলেন, কোনো সমস্যা নেই, যদি তুমি ছাড়তে চাও তাহলে পৃথিবীতে আরো অনেক কাজ আছে। তারপর বি ভাবলেন, এটা আমি কি বলে ফেলেছি। কিছু সময়ের জন্য বি এর মাথায় এসেছিল যে তিনি এটা ছেড়ে দেবেন, কিন্তু বি এর বাবার কথাটি তাকে অনুপ্রেরণা দেয়। তারপর তিনি আরো কঠোর পরিশ্রম করেন। বি এর লাইফের কথা বলতে গেলে তার লাইফে সুখ এবং দুঃখ একই সাথে আসে। অনেক স্ট্রাগল, হার্ডওয়ার্ক এবং কষ্টের পর 2016 সালে যখন বিটিএস তাদের ফার্স্ট অ্যাওয়ার্ড পান, তখনই বি এর গ্র্যান্ডমার ডেথ হয়ে যায়। সেই গ্র্যান্ডমা যাকে বি জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। তখন বি ফিলিপিনের একটি কনসার্টে ছিলেন। বি এর সফলতার পেছনে গ্র্যান্ডমার অনেক বড় অবদান ছিল, কারণ গ্র্যান্ডমাই বিকে বলেছিলেন তিনি বিকে টিভিতে দেখতে চান। বি ভেবেছিলেন কনসার্টে তিনি চিৎকার করে বলবেন, গ্র্যান্ডমা আমি তোমার স্বপ্ন পূরণ করেছি। কিন্তু এটি শোনার আগেই বি এর গ্র্যান্ডমার ডেথ হয়ে যায়। তাই বি কনসার্টের সময় বলেছিলেন, গ্র্যান্ডমা আমি তোমাকে অনেক ভালোবাসি, আমায় ক্ষমা করে দিও। আই উইশ যদি এটা আমি আগে বলতে পারতাম। এই কনসার্টে বি প্রথমবার আই পার্পল ইউ বলা স্টার্ট করেন। বি আর্মিকে বলেছিলেন, আপনারা কি জানেন পার্পল কালারের মানে কি? পার্পল রেইনবোর লাস্ট কালার। পার্পলের মানে হলো আমি দীর্ঘ সময় ধরে আপনার উপর ভরসা করব এবং ভালোবাসবো। আমি এই মাত্র এটা তৈরি করেছি। আই উইশ আমি আপনাদেরকে পার্পল রঙের মতোই দীর্ঘ সময় পর্যন্ত দেখতে পারতাম। আমরা সবসময় আপনাদের ভরসা করব ও এগিয়ে যাব। আপনাদের সবসময় আমাদের সাহায্য করার প্রয়োজন নেই। সত্যি আমরা অনেক উপরে উঠব। আমি এটা সুন্দর বানাবো। 2015 সালে রিলিজ হওয়া দ্য মোস্ট বিউটিফুল মোমেন্ট ইন লাইফ পার্ট 1 এর হোল্ড মি টাইট গানটি সহ রচনা এবং প্রযোজনা করেছিলেন বি। 2015 সালের 30 নভেম্বর রিলিজ হওয়া দ্য মোস্ট বিউটিফুল মোমেন্ট ইন লাইফ পার্ট 2 এর রান গানের সুর করেছিলেন বি। 2016 সালে KBS2 এর হিস্টোরিক্যাল ড্রামা হারাং দ্য পোয়েট ওরিয়র ইউথ এ বি অভিনয় করেছিলেন। 2017 সালে বি প্রথমবার ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম ম্যানের উপাধি পান। তারপর 2018 সাল, 2020 সাল, 2021 সাল, 2022 সাল এবং 2023 সালেও ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম ম্যানের উপাধি পেয়েছেন বি। কিন্তু বিটিএস মেম্বারদের মধ্যে বি এর সবচেয়ে বেশি এডিট, ডেটিং রুমার্স তৈরি হয় এবং তিনি প্রচুর হেট কমেন্ট পান। বি এর নাম কে-পপের প্রায় সব ফিমেল আইডলের সাথে যুক্ত করা হয়েছে। প্র্যাকটিস, বিজি লাইফ, প্রেশার এবং তার উপর হেট কমেন্ট। এছাড়াও 2016 সালে গ্র্যান্ডমার মারা যাওয়ার পর 2017 সালে বি এর দুইজন ক্লোজ ফ্রেন্ড সুইসাইড করেছিলেন এবং 2018 সালে বি এর গ্র্যান্ডফাদারের ডেথ হয়। এসব কারণে বি ডিপ্রেশনে চলে যান। সেই সময়টা ছিল 2018 সাল। এই ডিপ্রেশনের সময় বি ব্লু অ্যান্ড গ্রে সংটি লিখেছিলেন। একটি ইন্টারভিউতে তিনি বলেছিলেন, আমার জীবনে এমন একটা সময় এসেছিল যখন আমি দুঃখী ছিলাম। আমি সবসময় সিঙ্গার হতে চেয়েছিলাম, কিন্তু আমি এখন খুশি নই কেন? তখন আমি আমার অনুভূতিগুলো আমার নোটপ্যাডে লিখতাম এবং এভাবেই আমি ব্লু অ্যান্ড গ্রে সংটি লিখি। বি এর সোলো সংগুলো হলো উইন্টার বিয়ার, সুইট নাইট, সিনারি, ইনার চাইল্ড সহ আরও অনেকগুলো। বি এর কণ্ঠ সবচেয়ে আলাদা এবং অনেক ডিপ, যা যে কেউ খুব ভালোভাবে ফিল করতে পারবে। বি উইংস অ্যালবামের একক সঙ্গীত স্টিগমা এর লিরিক্স লিখেছেন এবং কম্পোজিশন করেছেন। 2018 সালের মে মাসে বি তার দ্বিতীয় একক সঙ্গীত সিঙ্গুলারিটি রিলিজ করেন। 2017 সালে RM এর সহ প্রযোজনায় বি 4 o'clock সংটি রিলিজ করেন। 2019 সালের 30 জানুয়ারি বি সিনারি সংটি রিলিজ করেন। উইন্টার ওয়্যার হলো বি এর প্রথম ফুল ইংলিশ সং। 2020 সালের 13 মার্চ দ্য সুইট নাইট সংটি রিলিজ করেন। বি হাগ করতে, হাত ধরতে, কাঁধে হাত রাখতে পছন্দ করেন। সহজ ভাষায় বি ভালোবাসতে এবং অন্যের কাছ থেকে ভালোবাসা পেতে চান। এর কারণ হয়তো এটা যে বি নিজের শৈশবটা ভালোভাবে কাটাতে পারেননি। বাকি মেম্বাররা অ্যাটলিস্ট 10 থেকে 12 বছর পর্যন্ত তাদের ফ্যামিলির কাছে ছিলেন, ফ্যামিলির ভালোবাসা পেয়েছেন।
কিন্তু ভি এর জন্মের পরই তার মা বাবা তাকে তার গ্র্যান্ডমার কাছে দিয়ে দেন। ভি এর পর তার ফ্যামিলিতে তার একটি ছোট ভাই এবং একটি ছোট বোন রয়েছে। তার ভাইয়ের নাম কিম জ্যাং ইউ এবং তার বোনের নাম কিম ইয়ন জিন। তারা দুজনই ভি এর মা বাবার কাছেই বড় হয়েছেন। ভি একবার লাইভে বলেছিলেন যে তার ভাইয়ের সাথে তার তেমন কথা হয় না। তিনি বলেন, আমার ভাই আমার সাথে বেশি কথা বলে না, সে আমাকে ফোন করে না। হয়তো নিজের মা বাবার কাছ থেকে দূরে থাকার কারণেই ভি এর মধ্যে ভয় কাজ করে। ভি যখন বন্ধুদের সাথে থাকেন তখন অনেক কনফিডেন্ট থাকেন, কিন্তু যখনই তিনি একা থাকেন তখন তিনি নার্ভাস হয়ে যান। অর্থাৎ ভি একা থাকতে পারেন না। ভি চিৎকার, চেঁচামেচি, ঝগড়া, ইনসেক্ট, গোস্ট এসবকে ভয় পান। একটি ইন্টারভিউতে বলেছিলেন, যখন বিটিএস মেম্বারদের মধ্যে ঝগড়া হয় তখন ভি কান্না শুরু করেন। তিনি ঝগড়া এবং চিৎকার, চেঁচামেচি সহ্য করতে পারেন না। এখন হয়তো আপনারা ভাবছেন ভি অনেক দুর্বল, কিন্তু এটা দুর্বলতার লক্ষণ নয়। অ্যাকচুয়ালি ভি অনেক ব্রেভ, কারণ জিমিনের পর সবচেয়ে বেশি হেট কমেন্ট ভি পান, বিশেষ করে তার বিহেভিয়ারের সম্পর্কে, তার পার্সোনালিটি চেঞ্জ সম্পর্কে। অনেক ধরনের বাজে কমেন্ট সহ্য করতে হয় ভিকে। এসব বাজে কমেন্ট সহ্য করার পরও ভি সবসময় স্মাইল করেন আর্মির জন্য, তার আপনজনদের জন্য। এটাই বোঝা যায় যে ভি অনেক বেশি স্ট্রং, কিউট এবং ভি সিম্পল লাইফস্টাইল পছন্দ করেন। ভিকে একটি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি স্টেজে একরকম থাকেন আর রিয়েল লাইফে অন্যরকম, এটা কি সত্যি? যার উত্তরে ভি বলেছিলেন, হ্যাঁ, আমার দুটি পার্সোনালিটি। স্টেজে আমি ভি, যে আর্মির সাথে এনজয় করে, কিন্তু পরিবার এবং বন্ধুদের সাথে আমি কিম তাeyong, যে একজন সাধারণ মানুষের মতোই। একবার বিটিএস মেম্বারদের এমবিটি টেস্ট করা হয়েছিল। এই টেস্টে একজন ব্যক্তিকে কিছু প্রশ্ন করা হয়, যার ভিত্তিতে বোঝা যায় যে ওই ব্যক্তিটি কোন ধরনের পার্সোনালিটির। যেখানে ভি এর INFP পার্সোনালিটি এসেছিল। এই পার্সোনালিটির লোকেরা ভালোবাসা এবং সম্পর্ককে বেশি গুরুত্ব দিয়ে থাকেন এবং নিজের ভালোবাসার জন্য যে কোনো কিছু স্যাক্রিফাইস করতে পারেন। এ ধরনের মানুষেরা নিজেদের আপনজনকে কষ্টে দেখতে পারেন না এবং তাদের হাসানোর জন্য নিজে বোকার মতো কাণ্ড করতে পারেন। ভি একজন ভালো ফটোগ্রাফার এবং ভি অনেক ভালো পেন্টিংও করতে পারেন। তার ফটোগ্রাফি এবং পেন্টিংয়ের ছবি বিটিএস এর অফিসিয়াল টুইটার পেজে আপলোড করা হয়। ডেবিউর পূর্বে ভিকে 3টি নাম দেওয়া হয়েছিল, 6, লেক্স এবং ভি। তখন তিনি ভি নামটি পছন্দ করেন, কারণ এর মানে হচ্ছে ভিক্টোরি। ভি এর রাশি হচ্ছে মকর রাশি। ভি নিজের বাবাকে নিজের আইডল মনে করেন। ভি কফি খেতে পছন্দ করেন না, তার মতে কফি অনেক তেতো হয়। তিনি শুধু চকলেট মিল্ক পছন্দ করেন। ভি পানির নিচে 1 মিনিট 27 সেকেন্ড পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারেন। ভি প্রথম দিকে স্যাক্সোফোনিস্ট হতে চেয়েছিলেন। ভি অন্যদের ক্ষমা করতে পছন্দ করেন। কেউ যদি ইচ্ছা করে ভুল করে তাহলেও তাকে তিনি ক্ষমা করে দেন। ভি একটি লাইভে বলেছিলেন, যখন তিনি প্রাইমারি স্কুলে ছিলেন তখন তার বন্ধু তাকে তার জন্মদিনে ইনভাইট করেছিল, কিন্তু কোন জায়গায় পার্টি হচ্ছে সে সম্পর্কে কিছুই বলেনি। তারপরও ভি হাতে গিফট এবং কার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন এবং বারবার তার বন্ধুকে ফোন দিচ্ছিলেন, কিন্তু তার বন্ধু কল রিসিভ করেনি। প্রায় 3 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকার পর তার বন্ধু তার কল রিসিভ করে এবং পার্টির অ্যাড্রেস বলে। তখন ভি সেখানে যান, গিফট এবং কার্ড তার বন্ধুকে দিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে বাড়ি চলে আসেন। পরে ভি জানতে পারেন তার বন্ধু তাকে অনেক হিংসা করত এবং সে ইচ্ছা করেই ভি এর সাথে এটা করেছিল। কিন্তু পরবর্তীতে ভি এর বন্ধু তার কাছে ক্ষমা চায়, তিনি তাকে ক্ষমা করে দেন এবং ডেবিউর পর ভি আবারও সেই বন্ধুর সাথে দেখা করেছিলেন এবং তাকে কফি খাওয়ান। ভি বিশ্বাস করেন প্রত্যেক মানুষের উচিত ক্ষমা করা এবং এগিয়ে যাওয়া। ভি 2 হাতেই লিখতে পারেন, খেতে পারেন এবং কাজ করতে পারেন। ভি বাচ্চাদের অনেক বেশি পছন্দ করেন। ভি এর যখন 16 বছর বয়স ছিল তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি ফিউচারে কতটি বেবি চান, যার উত্তরে তিনি বলেছিলেন এমনিতে 3টি, তবে সবকিছু ঠিক থাকলে 5টি। ভি অ্যাঞ্জেলে অনেক বেশি বিশ্বাস করেন এবং প্রায়ই অ্যাঞ্জেলের কাছে উইশ করেন। ভি নিজের অনুভূতিগুলি প্রকাশ করতে কখনো ভয় পান না। যদি তিনি কখনো স্যাড ফিল করেন তাহলে তিনি সবার সামনেই কেঁদে ফেলেন, কারো তোয়াক্কা না করে। আসলে যারা খুব সহজে কান্না করেন তারা দুর্বল হৃদয়ের অধিকারী নন, বরং তারা পিওর হার্টের অধিকারী হয়ে থাকেন। তাদের মনে কোনো প্যাচ থাকে না, তারা নিতান্তই সহজ সরল প্রকৃতির হন। তেমনি পিওর হার্টেড একজন পার্সন হলেন ভি। ভি এর জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমরা যেমন পরিবারেই বেড়ে উঠি না কেন, আমাদের কখনোই হাল ছাড়া উচিত নয়। আমরা স্বপ্ন দেখব,
এবং আমাদের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করব, স্বপ্ন পূরণের পথে হাঁটব এবং আমাদের এই কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসই আমাদেরকে একদিন সাফল্যে পৌঁছে দেবে। BTS এর V এর কোন গুণটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে তা অবশ্যই জানাতে পারেন। আমার ড্রয়িংটি কেমন লাগলো তাও জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চাইলে আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। Thanks for watching the video. See you soon. Until then, stay safe, stay healthy, take care and goodbye.